নমস্কার বন্ধুরা, আমি কাকলি। এখন চলছে বিয়েবাড়ির সিজন, চারিদিকে ভরপুর বিয়েবাড়ি। যেখানে হোক বিয়েবাড়ি লেগেই আছে, চারিদিকে গান বাজনা। আমিও চলে গেছিলাম একটা নন বেঙ্গলিদের বিয়েবাড়িতে। সেখানে কি দারুণভাবে আয়োজন হয়েছিল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো। বিয়েবাড়ি বলে কথা, সাজবো না গুজবো না তা তো হয় না। তো পুরনো একটা স্মৃতির একটা শাড়ি, এইটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি, বার করে ফেললাম। সঙ্গে এই ব্লাউজটাও নিয়ে নিয়েছি, এইটা এবছরে অনলাইনে কিনেছিলাম। তো ভাবছি এই বেনারসিটাই পরবো, কেমন হবে বলো তো বন্ধুরা। তো যাই হোক, দিয়ে দেখো সন্ধেবেলায় রীতিমতো সাজুগুজু করতে বসে গেছি। তো এই যা যা করে, আমি তো খুব ভালো সাজতে জানি না, মোটামুটি সেজেছি। তো চলো দেখো আমার সাজুগুজুর ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিই। তো খুব বেশি আমি সাজতে পারি না, যেরকম পেরেছি একটু সেজেছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো চলো, তোমাদেরকে লুকটা দেখিয়ে দিলাম। এবার আমরা পৌঁছে যাব বিয়ে বাড়ি। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। শীতকাল, প্রচুর ঠান্ডা আজকে বাইরে, ভালোই ঠান্ডা আছে। আমাকে দেখেই বুঝতে পারছো বিয়ে বাড়িতে এমনি করে কেউ যায় না, তো আমি তাও পরে নিয়েছি, যেহেতু গাড়িতে যাব ঠান্ডা তো লাগবেই। সেই কারণে এটা খুলে দেবো, সোয়েটারটাও খুলে দেবো, না হলে তো কিছু দেখা যাবে না, সাজগোজ আর শাড়ি কিছু তো দেখা যাবে না। তো চলো বিয়ে বাড়িতে পৌঁছাই, তারপরে দেখাচ্ছি বাকিটা। কনকনে ঠান্ডায় পৌঁছে গেছি বিয়ে বাড়ি। দেখেছো সোয়েটার মোয়েটার সব খুলে দিয়েছি, স্টাইল মারতে হবে না। তো এইবার দেখো বরকে ধরিয়ে দিয়েছি, ক্যামেরা করে ফেলেছে এই রকম করে একটা ভিডিও। তো ভিডিও তো ভালো করতে পারে না, যাই হোক যেমন করেছে একটু কনসিডার করে দিও। তো কী আর বলবো, তো ঢুকতেই দেখো একটা খুব সুন্দর গণেশের মূর্তি। আর আমি গিফট হিসেবে নিয়ে গেছিলাম একটা বড় কাঁসার থালা, যেহেতু এটা মেয়ের বিয়ে। তো মেয়ের বিয়ে বলতে মানে আমার পাড়ার এক বান্ধবীর মেয়ের বিয়ে। তো চলো বিয়ে বাড়ির ভেতরে ঢোকা যাক। তো ঢোকার এন্ট্রান্সটা কিন্তু দারুণ ছিল, আর অনেকটা রাস্তা জুড়ে লাইটিংও ছিল। তো পৌঁছে গেছি কনের কাছে। তো এদেরকে আমরা ছোট্ট থেকেই কিন্তু দেখছি। কেমন লাগছে বলো তো কনেকে, ভালো না? বিয়েবাড়িটা ছিল 2025 সালের 24শে নভেম্বর, আর সেদিনকে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল। তো কনেকে কেমন দেখতে লাগছে, ভালো না? তো ও বাবা, এখানে তো ফুচকা খাওয়া শুরু করে দিয়েছে আমার হাজবেন্ড, দেখতে পেয়েছো? আর আমি চলে গেছি কফি খেতে। আর এই দেখো এটা হচ্ছে মেয়ের মা আর বাবা। কেমন লাগছে এদের দুজনকেও? বেশ ভালো লাগছে, তাই না? তো চলো এরপরে খাওয়া দাওয়ার প্যান্ডেলে ঢুকে পড়লাম। গিয়ে ঢুকে দেখি ও বাবা, শুনেছিলাম গল্পে নীলবর্ণ শিগাল, এখানে তো দেখছি গোলাপি বর্ণ শিগাল হয়ে গেলাম। সবাই কেমন গোলাপি গোলাপি দেখাচ্ছে, খাবার টেবিলে বসে সব কিছুই যেন কেমন গোলাপি গোলাপি দেখাচ্ছে, কি তাই না? এখানে একটা ছোট্ট বাচ্চা ছিল, খুব ভালো ছিল। তো মেনু কার্ডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। মেনু কার্ডটা বুঝতে পারছো কি না জানি না, সবাইকে তো একদম মানে গোলাপি বর্ণ শ্রীগালের মতন দেখাচ্ছে। তো যাই হোক, কী করব, এরকমই যখন কালারের অ্যারেঞ্জমেন্ট ভেতরে ছিল, তো সবাইকে এরকমই দেখাবে। কার্ডটা দেখে টেকে ব্যাস খাবার টাবার মানে প্লেটটা মুছে টুছে আমরা রেডি হয়ে গেলাম। বাস তারপরেই চলে এলো ধীরে ধীরে একে একে সব রকম খাবার। এটা ছিল পনির স্যাটে। তো যাই হোক, খাবার মেনুগুলো যা যা ছিল প্রত্যেকটাই কিন্তু বেশ ভালো ছিল। আমি তো বেশ ভালো করেই খেয়েছি, আর খুব ভালো লাগছিল, খাবারগুলো ভীষণ টেস্টি ছিল। তো যাই হোক, তোমরাও নিশ্চয়ই বিয়েবাড়িতে এখন খুব এনজয় করছো, আর প্রত্যেকেই নিশ্চয়ই বিয়েবাড়ি ঘুরছো, যাচ্ছো, আর কেমন সাজুগুজু করছো তোমাদের ভিডিও আমি দেখব। তো দেখো তারপরে এদিকে আবার বরযাত্রী আসছে বলে সবাই রেডি হয়ে চলে এসছে। আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, নিয়ে চলে এসেছি বরযাত্রী দেখতে। আর বরযাত্রীকে স্বাগত করার জন্য মেয়ের বাড়ির সবাই দেখো মাথায় হলুদ হলুদ কী সব পাগড়ি টাগড়ি পরে নিয়েছে। এবার চলো দেখাই নন বেঙ্গলিদের বিয়েতে বরযাত্রী বা কনেযাত্রী আসলে যেসব নিয়মগুলো হয় সেইগুলোই তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই দেখো বরযাত্রী এসেছে, এখানে ছেলের বাবা মেয়ের বাবা দুজনে দুজনকে চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছে। আর যেহেতু বর এসেছে, বাজি ফোটা তো হবেই, চলছে রীতিমতো বাজি ফোটা। তো দেখতে কিন্তু ভালোই লাগছিল। আর এদিকে গান তো প্রচুর বাজছিল, কিন্তু সব গান তো আর দেওয়া যায় না, মুশকিল হয়ে যায়। তো দেখো সবাই সবাইকে কোলাকুলি করতে শুরু করে দিয়েছে।
এইটা কিন্তু বেশ ভালো লাগছিল দেখতে। আমাদের বাঙালিদের মধ্যেও যেরকম কোলাকুলি আছে বিজয়াতে, সেই রকম এখানেও দেখো দুই বেয়াই কি সুন্দর কোলাকুলি করেছে আর কেমন পাশাপাশি দাঁড়িয়ে আছে। এইবার ওদের সব নিয়ম কানুন শুরু হলো, তো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা কেমন লাগছে জানি। फोटो फोटो तो कैमरा तरफ ताकिए थोड़ा, हाँ कैमरा तरफ ताकिए। আরে রে 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 রে, এই দেখো এখানে তো এবারে দারুণ নাচ চলছে। ওরে বাবা, এগুলো সব বরযাত্রী পার্টি, তাদের সঙ্গে কনে যাত্রীরাও আবার ঢুকে যাচ্ছে গো। কেমন সুন্দর নাচ চলছে দেখো। আরে বাবা, এদিকে আবার বর এসে গেছে, তাই বর দেখতে চলে এলাম গাড়ির কাছে। তো চলো তোমাদেরকে বর দেখাই। আরে দেখো দেখো, কেমন গুবলু গাবলু সুন্দর একটা বর। ও বাবা, এইখানে আবার দেখো সব কনের ভাইরা, মানে তারা আবার সব কী সব নাচ করছে, গান করছে। আর কনে আসবে তার ভাইদের সাথে, এই যে বরের কাছে, এই যে বর এখানে স্টেজে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের তো আবার মানে কনে আসে, মানে ভাইরা নিয়ে আসে, তো বরের এখানে এসে এই অনুষ্ঠানের কাছে এসে এরকমই হচ্ছে আর কি। তো এটাতে একটু নাচা গানা হচ্ছে বেশি। আরে দাঁড়াও দাঁড়াও, পুরো ভিডিওটা দেখো। এই দেখো, এবার হচ্ছে কোণে আসছে, ভাইরা মাথার উপর কি একটা ফুলের চাদরের মতন ধরেছে নিয়ে, যাই হোক ওইভাবে ভাইরা আর কি, মানে বোনকে বা দিদিকে সাথে করে নিয়ে আসছে। তো দেখো, আর এই পাশে বর অপেক্ষা করছে, সেই লম্বা করে একটা ফুল সাজানো দিয়ে একটা স্টেজ বানিয়েছে। ওই দেখো বর আবার গুটু গুটু যাচ্ছে যাচ্ছে কনের কাছে, এইবার হাতে করে ধরে আর নিয়ে আসবে। দেখতে থাকো গো, ভালোই লাগবে। ভিডিওটা পুরোটা দেখে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। এবার বিয়ের নিয়মের মধ্যে সেই আছে ওদের জয়মালা। তো জয়মালা হবার আগে কি কি সব নিয়ম আছে সেই সবগুলোও করছে। তো ওই কী সব খাওয়ানো হলো, এবার দেখো প্রণাম করছে, এই রকম করেই হলো। তারপরে তো আবার জয়মালা হবে, জয়মালাটাও দেখবার মতন। তো চলো জয়মালাটাও এবার দেখতে থাকো। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি বন্ধুরা, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও।
दूसरे की तरफ। हाँ, क्लोज होइए, क्लोज क्लोज क्लोज। এই দেখো, এদিকে মালা বদল হচ্ছে আর এইদিকে আকাশে বাজি ফুটছে পটপটাপট। ও বাবা, এই দেখো এখানে আবার দেখো বর কনে আবার কী সব, ওই দেখো বন্দুক হাতে, হ্যাঁ বাজি ফুটাচ্ছে, বন্দুক হাতে বাজি, হ্যাঁ গুলিগালা নয় কিন্তু, বন্দুক হাতে বাজি ফুটাচ্ছে, বেশ অন্যরকম। হ্যাঁ ভালোই লাগলো, এইসব দেখতে ভালোই লাগছিল, খারাপ একটা লাগছিল না, তবে অনেক অন্যরকম হয়ে গেছে এখনকার বিয়েবাড়িগুলো, সবই একটু বেশ আলাদা আলাদা রকম। আমাদের সময় বিয়েবাড়ি এরকম ছিল না, তাই না? কি বলো বন্ধুরা, তোমরা যদি আমার কথার সঙ্গে একমত হও তাহলে অবশ্যই কমেন্টে সেটা লিখে জানিও, তাহলে সব থেকে বেশি খুশি হব। আর যদি এখনকার বিয়েবাড়িগুলো তো ভালো তো অবশ্যই লাগে, অনেক সাজসজ্জা জাঁক জমকপূর্ণ। আমাদের বিয়েবাড়িগুলো ছিল একটা অনুষ্ঠান, মানে একটা মেয়ের বিয়ে হবে, অনেক দায়িত্ব কর্তব্য নিয়ে সব পালন করা, সবাই ঠিকঠাক করে করছে, এই আর কি। এখন একটু অন্যরকম। তো যাই হোক, তোমাদের কার কোনটা বেশি ভালো লাগে, কোনটা কীরকম কি একটু জানিও। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো সবসময়। তোমাদের সাপোর্ট অলওয়েজ আমার দরকার আছে, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটুও এগোতে পারবো না। আর এক একটা ভিডিও করতে বেশ পরিশ্রম হয়, তাই এই ভিডিওটা দিতেও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে বর কনে দেখে চলে এলাম বাড়িতে। আজ এ পর্যন্তই, টাটা বাই বাই।